হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব অর কুকিং ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আর বন্ধুরা, রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এখন রমজান মাস চলছে, তো রমজান মাসে ইফতারিতে অনেক ধরনের রেসিপি করা হয় এবং আলুর চপ পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়। তবে আজকে আমি একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে আসছি এবং সেটা হচ্ছে কোনো রকম সেদ্ধ ছাড়া ঝামেলা মুক্ত একটি রেসিপি, যেটা কিনা এক ধরনের আলুর চপ, বাট ইটস টোটালি থারাউলি ইটস আ ডিফারেন্ট রেসিপি, বাট ইটস আ আলুর চপ রেসিপি। তো আই হোপ দিস রেসিপি উইল গিভ ইউ এক্সট্রা ডিফারেন্ট ইনসাইটস। তো আশা করি আমার এই সহজ ঝটপট একটি সেদ্ধবিহীন এবং ঝামেলাবিহীন আলুর চপের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, যেটা হতে পারে আপনাদের ইফতারের সঙ্গী বা হতে পারে বাচ্চাদের মজাদার স্ন্যাক্স রেসিপি। তো এই কথা মাথায় রেখে আমি এখন শুরু করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে এবং লাইক দিতে ভুলে যাবেন না। তো আমি এখন ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখানো শুরু করি। এখানে নিয়েছি আমি বেসন, নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ ডিম, নিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছে এখানে আদা বাটা এবং দুটো কাঁচা আলু। যেহেতু বলেছে এটা কোনো রকম সেদ্ধ হবে না, সেদ্ধবিহীন এবং ঝামেলা মুক্ত একটি রেসিপি, তো সেখানেই এখন কেরামতি হবে। তো এখন এই দুটো কাঁচা আলু দিয়ে আজকে একটি মজাদার আলুর চপ রেসিপিটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা এই রেসিপিটির ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে মোটামুটি নলেজ পেয়েছেন। এখন তাহলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে কাঁচা আলুটাকে এভাবে করে গ্রেট করে নিচ্ছি চিকন করে। কেউ চাইলে এখানে চিকন করে দা বা বটি বা ছুরির সাহায্যে কুচি করে নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব গ্রেটারের মাধ্যমে চিকন করে গ্রেট করে দেওয়ার জন্য, যে এতে পাতলা এবং মিহিন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন যে এটার আউটকামটা ঠিক কীরকম আসবে, ঠিক এরকম আসবে। অনেক সময় ঝুরি আলু ভাজার সময় আমরা এরকমভাবে গ্রেট করে থাকি যাতে পাতলা চিকনটা বা গ্রেট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম। তো ডিমটাকে আমি কুচি করে নিচ্ছি, একদম চিকন না, একদম কুচো করে নিয়ে নিচ্ছি। এটাকে চিকন করে লম্বি করে কেটে দেন আমি সমান্তরাল করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে করে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আলুর থেকে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা নিংড়িয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ ড্রাই থাকবে। আমি কিন্তু জলটা ধুয়ে নিয়েছি এবং নিংড়ে নিয়েছি, ভালো করে স্কুইজ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়েছি কাঁচা লঙ্কা ছেঁচা বা কাঁচা লঙ্কা ভাটটা। আপনার চাইলে ছেঁচাও দিতে পারেন বা বাটাও দিতে পারেন, আমি এখানে ছেঁচা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স, যেটা আপনাদের কাছে থাকে। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, দিয়ে দিচ্ছি এখানে বেসন 2 থেকে 3 টেবিল স্পুনের মতন। আপনারা এটাকে টাইট করার জন্য আরও বেশি বেসন দিতে পারেন বা কমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা মুচমুচ করতে অনেক সাহায্য করে, আর বেসনটা হচ্ছে আটালো করতে অনেক সাহায্য করে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং পুদিনা পাতা মিক্সড আমি কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এবার আমি সেই আলুর ম্যারিনেট থেকে আমি এভাবে করে পাতলা করে আমি এটাকে মেলে এর ভেতরে আমি ডিম দিয়ে দেন এটাকে গোল একটি শেপ দিয়ে
একটু হাতে তালুতে করে মিলিয়ে আমি এভাবে করে আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো একই শেপে করে নেব। আশা করি বন্ধুরা আমার এই দুটো ট্রায়ালেতে আপনারা বুঝে গিয়েছেন কীভাবে করে এটাকে করানো হয়েছে। আর এভাবে করে সবগুলো করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে সবগুলো করে নিয়েছি। এবার আমি চলে যাবো পরবর্তী ধাপে। আমি নিয়ে নিচ্ছি কড়াই, এবং কড়াইটি ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিব, এবং তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে যে বল বল করে রেখেছি আলুর চপগুলো, সেগুলো আমি 1 বাই 1 দিয়ে আমি এটাকে সুন্দরভাবে বাদামি রঙের ভাজা ভাজা করে ভেজে নেব। তো this is how I'm gonna to fry it. So I'll fry it until the color changes, until the color turn into the golden brown or brown color. So the way actually we expect the fritters. So exactly fritters যে কালারটা হয় সেরকমভাবে আমি এখানে আলুর চপগুলো ওরকমভাবে একটি রং আনার পর্যন্ত অপেক্ষা করব। যখন দুই পর্যায়ে যখন একটি সুন্দর সোনালি বর্ণের একটি কালার হয়ে যাবে, তখন আমি এটাকে ফ্লিপ করে দেব, উল্টিয়ে দিব, আর এভাবে করে ওলট পালট করে দিব। আর বন্ধুরা এভাবে করে আমি সবগুলো এপিট ওপিট করে দুপিট ভালো করে বাদামি বনে করে ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঝটপট ডিম আলুর চপ রেসিপিটি। আশা করি এই রেসিপিটি আপনারা আপনাদের সোনামণিদেরকে দিয়ে দিতে পারেন। স্কুলের টিফিন বড়দের হয়ে যেতে পারে, এটি স্ন্যাক্স রেসিপি বিকেলবেলার হয়ে যেতে পারে, এটি চায়ের সাথে দুর্দান্ত একটি মুচমুচে কুরকুরে একটি টায়ের রেসিপি, যেটা কিনা স্ন্যাক্স রেসিপি। আর হচ্ছিল এখন যেহেতু ইফতার, এখন যেহেতু চলছে হচ্ছিল রমজান সময়, তো ইফতারের সময় এই রেসিপিটাও আপনারা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে এটি সম্পূর্ণ ঝামেলাবিহীন একটি রেসিপি, যেখানে কোনো রকম সেদ্ধ হচ্ছে না, আর জাস্ট দুটো কাঁচা আলু দিয়ে আপনারা একদম ঝটপট এই রেসিপিটি পরিবেশন করতে পারছেন। তো বন্ধুরা আজকের রেসিপিটি আশা করি ভালো লেগেছে। তারপর আপনাদের কীরকম লাগলো আমাদেরকে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য, আমরা এখান থেকে অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ দেখি। সো ফ্রেন্ডস, টুডেস ইটস আওয়ার রেসিপি অ্যান্ড উই আর সার্ভিং উইথ দ্য রেড সস, অর ইউ ক্যান সার্ভ ইট উইথ ইয়োর ফেভারেট এনি কাইন্ড অফ চাটনি অর এনি কাইন্ড অফ সস। তো আশা করি বন্ধুরা আপনারা বরাবরের মতো পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ অ্যান্ড কনস্ট্যান্ট সাপোর্ট। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকুই রইলো। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।